ওই জন্য মাজারে বেশি আমাদের ভারতবর্ষে হিন্দুরা বেশি যায়। আর ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে যারা সুফিবাদ পীরবাদ তার সঙ্গে কোনো বিতর্ক নেই। আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী বলেছে ভারতে যদি সুফিবাদ এই ইসলামী ভার্সনটা থাকে আমাদের সঙ্গে কোনো সমস্যা নেই, সালাফি মানহাজ এটা যেন না থাকে। কারণ উনিও জানেন বোধহয় পীর তরিকা যদি ভারতে থাকে আমরা তাদের সঙ্গে কোনো আমাদের দ্বিমত নেই। কেন আমাদের এখানে হিন্দুদের ভাইদের এখানে হবে হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, আছে না নাই? আর আমাদের মুসলমানের কবর থেকে দরগা থেকে কাওয়ালি হবে, আছে না নাই? তো ওদের নামযোগ্য কাওয়ালি কোনো পার্থক্য নাই। তাই মোদিজি আমাদের বলেছেন যে ভারতবর্ষে যদি পীর তরিকার সুফিবাদ এই মুসলিমরা থাকে এদের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নেই, কোনো বিবাদ নেই। কিন্তু এই ওয়াহাবি মতবাদী যেসব মুসলমান আছে এদেরকে রাখা যাবে না, এরাই ভারতের শত্রু। তার মানে ওরাও জানে কোনটা প্রকৃত ইসলাম আর কোনটা ভাই বলুন তো হিন্দুদেরকে সমর্থন করছে সুফিবাদকে ভাই। তার মানে বুঝতে হবে যে চোরে চোরে মাস্তুতো ভাই। পেপার পত্রিকা বাংলাদেশের বিভিন্ন টিভি নিউজে দেখছি লিখছে অমুক পীর বাবা লন্ডন থেকে কবিরাজি শিখিয়ে আসিয়াছেন, আছে না নাই? বলছে আপনার বউ কি আপনাকে থুয়ে পালিয়ে গেছে, পরকিয়া করেছে, আমার কাছে আসেন আপনার পরিবারকে শান্তিতে পরিপূর্ণ করে দিব, বা আছে না নাই বল দেখেন। আবার বলছে তুমি কোনো মেয়েকে ভালোবাসো তার সঙ্গে বিয়ে করতে চাও, বাবা দেয় না আমি লাগিয়ে দিব, বা আছে না নাই? কথা বলেন। আজীব ব্যাপার, লোকের বউকে কিভাবে ভাগাতে হবে ওই তাবিজ ওই তাদবির দিচ্ছে হুজুরে। লোকের মেয়েকে কিভাবে ভাগাতে হবে হুজুর ওই তাবিজ দিচ্ছে, আছে 3 দিনের মধ্যেই হবে, না হলে টাকা ব্যাক। চিন্তা করেছেন হুজুরের ব্যবসা। এইসব হুজুরকে যেখানে পাবেন সেখানে গাছে বাঁধবেন আর হাতে আর পায়ে প্যারাক মেটাকে কুশবিদ্ধ করে হত্যা করবেন। বেটা ধর্মটাকে তুমি হত্যা করছো, ধর্মটা তোমার জন্যই। আজকে খ্রিস্টান ইহুদিরা হিন্দুরা তারা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পূজা করি আর ওরা তো দর্গা পূজা করে, কোনো পার্থক্য নাই। হিন্দুরা বলে সাহস পায় এইসব বেদাতীদের জন্য হিন্দুরা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পুজো করি আর আমরা এই মুসলিমরা ওরা দর্গা পুজো করে। বলছে বরং আমাদের দুর্গাটাই ভালো, ও তো একটা মানুষের মতো দেখতে বাইরে থাকে আর মুসলিমরা যার পুজো করে ওকে দেখাই যায় না, কবরের ভেতরে থাকে। বলছে আমাদের দেখতে তো মানুষের মতো কত সুন্দর সাজায়, আর দরগাতে যে মরে আছে কবে যে মরেছে হাড্ডে আছে না নাই ঠিক নেই, যদি কবরটা খোঁড়া হয় গন্ধতে মানুষ পালিয়ে যাবে, ওই নোংরা জিনিসের তার উপাসনা করে। তাহলে দুর্গায় ভালো তো দরগার থেকে, হিন্দুদের দাবি, হিন্দুর এই কথা বলছে। কোনো পার্থক্য নেই, একটা দুর্গা একটা দরগা বানানটাও কাছাকাছি। দুর্গা শুধু দাঁড়িয়ে থাকে, দরগায় বাপ শুয়ে আছে, কাজ নেই, মাজা বেঁকে গেছে, ও শুয়ে আছে। দুর্গা তো দাঁড়িয়ে থাকে, আর দুর্গা হচ্ছে মা, দরগা আছে বাপ। দুর্গা পূজা হবে দেখবেন বলবে ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওং ভূর্ভুবঃ স্বাহা। দাঁড়িয়ে থাকবেন, প্রসাদ নিয়ে চলে এসেছে, প্রসাদ দেয় কি দেয় না? কথা বলেন। দেয়। আপনি মাজায় যাবেন, পীরের দরগাতে যাবেন, হুজুর করছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, একে বলার পরে দেখবেন আপনার হাতে চলে এসেছে কি জানেন? তাবাররুক। এটা এক ধরনের প্রসাদ, ওদের আছে প্রসাদ, আপনার আছে তাবাররুক। বা আছে না নাই? আছে। তবে বলুন তো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দুটোই সমান। হিন্দুরা দেখবেন ধুনুচি দিচ্ছে তাদের দুর্গা মাকে, আর আমাদের মুসলমানের বাচ্চা ও আগরবাতি জ্বালায়। হিন্দুরা দেখবেন তাদের দুর্গা পূজাকে খুব সুন্দর করে একদম কাপড় দিয়ে মরিয়ে দেয়, মুসলমানের বাচ্চা মরাক বাপ শুয়ে আছে চাঁদর দিচ্ছে সুন্দর সুন্দর, ওর মা ন্যাংটা হয়ে থাকে, ওর মা কাপড় পায় না, ওর বাপের কাপড় নাই, বাপকে দিচ্ছে কি? কথা বলেন। আছে না নাই? আছে। তো বলুন তো হিন্দুরা তার জন্য বলে যে তোমাদের দরগার আমাদের দুর্গা দুটোই সমান। আমাদের চলে যান ভারতে আজমির শরীফে, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির যত নায়িকা আছে যত নায়ক আছে তারা প্রত্যেক বছর যখন তাদের সিনেমা রিলিজ পায় তার আগে গিয়ে মাজারে ভ্রমণ করে, তার অধিকাংশই সব হিন্দু আর খ্রিস্টান। তার মানে তারাও জানে যে মাজারটা এটা মুসলমানের জায়গা না, এটা হিন্দুদেরই জায়গা। আগে এবং বর্তমানে অনেক, এখন বর্তমানে অনেক মাওলানা মুফতির কথাই এমনিতে আমরা দ্বিধাবিভক্তি পড়ে যাই। তো বর্তমানে আমরা ইসলামটাকে কিভাবে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি? ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যে প্রশ্নটা করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা শুধু ভাই একার নয়,
এটা সিংহভাগ মানুষের এই প্রশ্ন যে অনেক হুজুরদের কারণে আজকে আমরা ইসলাম কোনটা যে বিশুদ্ধ স্বচ্ছ আজকে আমরা দ্বিধায় পড়ে যাচ্ছি। কিভাবে বুঝবো যে কোনটা সঠিক ইসলাম? ভাই এর জন্য আপনাকে প্রথমে মূল উৎসতে ফিরে যেতে হবে। কি বললাম? মূল উৎসতে। হুজুররা যেটার উপরে নির্ভর করে কথা বলে সেটা কি? এক কোরআন, এক হাদিস। তো মূল উৎসর কাছে আপনি চলে যান, গিয়ে দেখেন যে হুজুরটা কথা বলে আসলে কোরআনে আছে না হাদিসে আছে। যদি থাকে আপনি গ্রহণ করেন। আমাদের দাওয়াত এটা। অনেক হুজুর এসে ওয়াজ করছে, গজল করছে, কবিতা বলছে, এটা নয়। মানে আপনি দেখেন হুজুর কোনটা কোরআন থেকে বলছে, কোনটা হাদিস থেকে বলছে। এই জন্য একটা উদাহরণ দিয়ে থাকি। আমরা যখন পড়েছি, অনেক জায়গায় পড়েছি যে গঙ্গার জল বিশুদ্ধ। ভাই পড়েছি কি পড়ি নাই? পড়েছি। এখন যদি আমাদের হুগলির কাটোঘাটের নিচে চলে যান, দেখবেন ওখানে গঙ্গার পানি বয়ে চলে যাচ্ছে, তাকে দেবে নোংরা, কাদা, গন্ধ। এখন কেউ যদি বলে গঙ্গার জল তো আমরা পড়েছিলাম এটা বিশুদ্ধ স্বচ্ছ, কিন্তু কি অবস্থা গঙ্গার জলের, এত নোংরা হয়ে গেছে। বা বলতো এই কাটোঘাটের নিচে ব্রিজের নিচ দিয়ে যে গঙ্গার পানি যাচ্ছে ওটা কি শুদ্ধ বিশুদ্ধর কথা বলা হয়েছে? জি না, গঙ্গার জল বিশুদ্ধ শুদ্ধ। এটা গঙ্গোত্রী হিমদাহ থেকে মুখ নিঃসৃত যে পানিটা বের হচ্ছে এটা হচ্ছে শুদ্ধ, এটাই বিশুদ্ধ। কিন্তু এই গঙ্গার পানিটা কত কিলোমিটার একে বেঁকে আস্তে আস্তে খাল বিল পার হতে হতে এই গঙ্গার পানির স্বচ্ছতা হারিয়ে ফেলেছে। তো হুজুরদের যদি স্বচ্ছতা খুঁজতে চান তাহলে কোরআন হাদিস আগে আপনাকে পড়তে হবে। কি বললাম? হুজুরকে বলেন, হুজুরা কোথা থেকে ওয়াজ করে? কোরআন থেকে। হুজুর কোথা থেকে ওয়াজ করে? হাদিস থেকে। ভাই কোরআনের বাংলা অনুবাদ আছে না নাই? আছে। অনুবাদ কি কোনো সাধারণ মানুষ করেছে না হুজুররা করেছে? হুজুরেই করেছে। তো হুজুরের কাছ থেকে একটা কোরআন কিনে আনেন, বুখারি কেনেন, মুসলিম কেনেন। একটা কোরআনে কটা আয়াত আছে? 6236টা আয়াত আছে। যদি মনে করেন যে এক মাসে কোরআনকে পড়ে শেষ করে দেবো, বা পারবেন কি পারবেন না? তো আল্লাহর কোরআনটাকে অন্তত একবার আল্লাহর বান্দা আপনি পড়বেন না? আপনি পড়ে দেখেন যে আল্লাহ কি বলছে। বলার পরেই হাদিস পড়েন, বুখারী মুসলিম পড়ার পরে হুজুরে বক্তৃতা শোনেন, নিজের কাছে স্পষ্ট হয়ে যাবে কোন হুজুর সঠিক বলছে, কোন হুজুর ভুল বলছে। কেন? স্কেল আপনার কাছে আছে। এখন কথা বুঝতে পারছেন? এখন যদি স্কেল না থাকে, শুধু হুজুরের উপরে নির্ভর করেন, বা বলুন তো আপনারা বিভ্রান্তিতে পতিত হবেন কি হবেন না? হবেন। তাই আমরা বলি বা কোরআন আর হাদিস আগে পড়েন, আল্লাহর কালামটা একবার পড়েন। ধরুন আপনি আছেন দেশে, আপনার ছেলে গেছে বিদেশে, বিদেশে থেকে আপনার ছেলে আরবি ভাষাতে বা গ্রিক ভাষাতে বা জার্মানি ভাষাতে একটা চিঠি লিখেছে। এখন আপনি জার্মানি জানেন ভাই? জানেন না। এখন আপনার ছেলে কি পাঠিয়েছে বা এটা জানার একটা আগ্রহ থাকবে কি থাকবে না? কথা বলেন। থাকবে। এখন আপনি খুঁজে বেড়াবেন কে জার্মানি ভাষা জানে, কে জানে। যার কাছে জার্মানি জানে তার কাছে কি বলে, ভাই একটু পড়ে দিয়ে আমার ছেলে একটা চিঠি লিখেছে। ভাই বলবেন কি বলবেন না? চিন্তা করেন, আপনার ছেলে জার্মানি ভাষায় চিঠি লিখেছে, আপনি জার্মানি ভাষা জানেন না। এই জন্য যে জার্মানি ভাষা জানে 50 কিলোমিটার হলেও কার কাছে যাবেন কি যাবেন না? যাবেন। কেন? আপনার ছেলে কি লিখেছে এটা জানার জন্য।